আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রেসিপি হচ্ছে সুন্দর একটা রেসিপি, ইলিশ মাছ পাতলা ঝোল। তো এইখানে ইলিশ মাছটা কেটে নিয়েছি, তারপর এটা আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটু হলুদ আর কাঁচামরিচ দিয়ে এটাকে মাখায় নিব। তো গরমে অতিরিক্ত গরম পড়েছে, রান্নাঘরে তো যাওয়াই যায় না, তো শর্টকাট যা হয় তাই রান্না করব আর কি। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু সরিষার তেল, কারণ তেলটা একটু কম দিতে হবে, কারণ তেল হচ্ছে ইলিশ মাছ থেকে তেল বের হয়, তার কারণে আমি তেলটা অনেকটাই কম দিয়েছি। দেওয়ার পরে এটাকে মাখানোর পরে এখানে একটু দিয়ে দিলাম পানি, যেহেতু ঝোল খেতে হবে তার জন্য একটু পানির পরিমাণটা বেশি দিলাম। বেশিটা দেওয়ার পর এইবারে হচ্ছে এই যে আমার রান্নাটা কমপ্লিট। তো রান্নাটা খেয়ার পরে আবার ভিডিও করেছি তার জন্য। তারপরে আবার আর একটা রেসিপি নিয়ে করেছিলাম, সেটা হচ্ছে চিচন্দ্রন ভাজি। এটাকে ভাজি করেছিলাম, তো এর জন্য হচ্ছে দুটো তরকারি হয়েছিল, ডিম দিয়ে চিচন্দন ভাজি করেছিলাম। এর জন্য আমি নিয়েছি এই যে 3টা চিচন্দন, এটাকে কাটিং করে নিয়েছি গোল গোল করে। তারপরে কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরে আমি চিচন্দনগুলো ঢেলে দিয়েছি। এর উপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ এত গরমে পেঁয়াজ মরিচ ভাজার সময় নেই, তার জন্য একবারে দিয়ে দিয়েছি। তারপরে একটু লবণ আর একটু হলুদ দিলাম। দেওয়ার পর এটাকে গুটি করলাম, নাড়াচাড়া করতেছি, মিক্স করে দিচ্ছি তেলের সাথে। তো হতে থাকে, পর্যায়ে আমি হচ্ছে ঘরে অন্য কাজ করে আসি। এই যে হয়ে যাচ্ছে প্রায়, এ পর্যায়ে দেখলাম অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম একটা ডিম। এখানে ডিমটা দেওয়ার পরে হচ্ছে আর একটু নাড়াচাড়া করতে হবে, করে ডিমটা আবার সিদ্ধ হোক, এখানে একটু রেখে দিলাম। এই পর্যায়ে ডিমটাও সিদ্ধ হয়েছে, চিচন্দনটাও সিদ্ধ হয়েছে, তো একটু ভাঙা ভাঙা করে দিলাম, খেতে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।